হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কর্মসংস্থান পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভিত্তিতে তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ভিত্তিতে তোমাদের কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপার তোমাদের A to Z তোমাদের জানিয়েছে। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কবে আসবে, এবং আর যে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি বা তোমাদের আরও যে MTS এর ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদের কবে আসবে, A to Z কিন্তু কর্মসংস্থান পেপার তারা দিয়েছে। তোমরা প্রথম থেকে ভিডিও অবশ্যই দেখো। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে, এখন তোমরা আবেদন করতে পারবে। সেগুলো প্রথম রয়েছে তোমাদের নাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ITI পাস হতে হবে, তোমাদের যোগ্যতা থাকলে, যেখানে শূন্যপদ রয়েছে 275টি। শেষ তারিখ রয়েছে 2/1/2024। তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে DSSB ওয়েলফেয়ার অফিসার, যেখানে তোমাদের যোগ্যতা চাওয়া আছে পোস্ট গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 80টি। শেষ তারিখ রয়েছে 3/1/2024। তোমাদের এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান, যেটা তোমরা SSC GD বলো, সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তোমাদের শূন্যপদ রয়েছে 26,146টি। শেষ তারিখ রয়েছে 31/12/2023। তোমরা যারা করোনি CGD, তোমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, তোমরা কিন্তু শেষের দিনে করবে না, কারণ শেষের দিন তোমাদের কিন্তু সার্ভার অনেক স্লো হয়ে যাবে। তাই তোমরা কিন্তু আজ বা কালকের মধ্যে তোমরা কিন্তু SSGDর ফর্মটা ফিল আপ করে নাও, কারণ তোমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, আর যেখানে তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। তারপর রয়েছে PSSCর মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, যেখানে শূন্যপদ রয়েছে 6,000, যেটা ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ফর্মটি বেরোয়েছে PSCর। আর শেষ তারিখ রয়েছে 29/12/2023। তোমরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে CSIR সেকশন অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 444টি। শেষ তারিখ রয়েছে 12/1/2023। তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। তারপর তোমাদের রয়েছে প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, তার পাশাপাশি তোমাদের গ্র্যাজুয়েট ITI করে থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 1010টি। শেষ তারিখ রয়েছে 31/12/2023। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরে পারচেজ অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, তার পাশাপাশি তোমাদের কিন্তু ITI পাস করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 62টি। আর যেখানে শেষ তারিখ বলা হয়েছে 31/12/2023। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে উত্তর রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার পাশাপাশি যারা ITI করেছো তোমাদের কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছে। তোমাদের কিন্তু এখানে উত্তর রেল অ্যাপ্রেন্টিস আর একটা পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস, দুটোতেই তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছে, যেখানে শূন্যপদ 3,000 উপরে রয়েছে, 3,093, আর এটা রয়েছে 3,015, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যারা ITI করেছো তোমাদের এটা রয়েছে 11/1/2024 শেষ তারিখ। আর পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিসে রয়েছে তোমাদের 14/1/2023। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 226টি। শেষ তারিখ রয়েছে 12/1/2024। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইসরোতে টেকনিশিয়ান, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, তার পাশাপাশি ITI পাস করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 54টি। শেষ তারিখ রয়েছে 31/12/2023। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে NTPC-তে সার্ভে, যেখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে। শূন্যপদ রয়েছে 104টি। শেষ তারিখ রয়েছে 31/12/2023। তারপর তোমাদের রয়েছে নিউক্লিয়ার পাওয়ার, তোমাদের যে কর্পোরেটিং ট্রেনিং, যেখানে তোমাদের মাধ্যমিক পাস, তোমাদের HS পাস বা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 52টা। শেষ তারিখ রয়েছে 5/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার পাশাপাশি ITI বা ডিপ্লোমা করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে 1740টি। শেষ তারিখ রয়েছে 5/1/2024। এই সাইটে তোমরা আবেদন করতে পারবে।
তারপরে তোমাদের রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 300টি, শেষ তারিখ রয়েছে 6/1/2024, তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে লাস্ট স্টিল অথরিটি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে তোমাদের গ্যাজেট পাস চাওয়া হয়েছে। তোমাদের শূন্যপদ রয়েছে 52টি, শেষ তারিখ রয়েছে 31/12/2023, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। তোমাদের যেগুলো তোমাদের আমি বললাম এখন ভ্যাকেন্সি সম্বন্ধে, যেগুলো তোমরা আবেদন করতে পারবে, দরখাস্ত করতে পারবে, সেগুলোর কিন্তু পরীক্ষা কবে হবে, কিছু পরীক্ষার তোমাদের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেটা তোমাদের প্রথম রয়েছে CBSE টেট পরীক্ষা, যেটা 21 জানুয়ারি 2024 নেওয়া হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের। তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল বা কনস্টেবল জিটি, যেটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিন্তু পরীক্ষা হবে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি মাসে। তারপরে রয়েছে মার্চ মাসে তোমাদের পরীক্ষা হবে 1, 5, 6, 7, 11, 12 তারিখ। তারপর তোমাদের রয়েছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। তারপর তোমাদের এটা কিন্তু টায়ার 2 পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের 8 জানুয়ারি তোমাদের নেওয়া হবে 2023-এ। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি, যেটা তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হবে, যেটা তারিখ বলে দেওয়া হয়েছে 18 ফেব্রুয়ারি 2023-এ। তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা, তোমাদের যে ভ্যাকেন্সি বেরোয়েছিল স্টেট ব্যাংকের, সেটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে 5, 6, 11, 12 জানুয়ারি মাসের আর তোমাদের 23 তারিখ। তারপরে তোমাদের রয়েছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এটা কিন্তু বলা হয়েছে যেখানে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের জেল পুলিশের ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে, সেটা কিন্তু এখনও তারিখ তোমাদের ঠিক হয়নি। তোমাদের যে ভ্যাকেন্সি বেরোয়েছিল জেল পুলিশের ওয়ার্ডার, সেটা কিন্তু এখনও তারিখ পরীক্ষা কবে নেওয়া সেটা ঠিক হয়নি। তারপরে তোমাদের বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস জানাবে, পরীক্ষা কবে হবে। এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, মানে তোমাদের MCQ প্রশ্ন থাকবে। তোমাদের থাকবে ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, তারপর তোমাদের হচ্ছে অ্যারিথমেটিক রয়েছে 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে প্রতিটি। তোমাদের প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 নম্বর কাটা। দ্বিতীয় পার্টে তোমাদের প্রশ্ন হবে, যেখানে তোমাদের লিখতে হবে, প্রশ্ন থাকবে, সেটা তোমাদের ইংরেজি 50 নম্বরের। এই পেপার থাকবে তোমাদের রিপোর্ট লিখতে দিবে তোমাদের, বা সামারি বা প্রেসি লেখা তোমাদের, বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু তোমাদের 50 নম্বর। তোমাদের মানে বাংলা তোমাদের থাকবে তোমাদের 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তারপর রয়েছে ব্যাংকের চাকরি, স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা কবে হবে। পরীক্ষা হবে তখন তোমাদের জানিয়ে দিয়েছি, তোমরা যে স্টেট ব্যাংকের যে জুনিয়র পদের যে অ্যাসোসিয়েট পদের তোমরা নিয়োগ ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পরীক্ষা হবে 5, 6, 11, 12 জানুয়ারি মাসে। তারপরে তোমাদের বলা হয়েছে রেলের চাকরি। তোমাদের RPF কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদের জন্য কবে দরখাস্ত করতে পারো। তোমরা যে RPF তোমাদের অনেকজন অপেক্ষা করে আসো, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 12,000, সেটা তোমরা জানুয়ারিতে দরখাস্ত নেওয়া হবে। তোমাদের কিন্তু জানুয়ারি মাসে সেটা কিন্তু বেরোয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু কমিশন পেপার তোমাদের বলছে। তারপরে রয়েছে প্রাইমারি টিচারের। প্রাইমারি টেটের যে পরীক্ষা 24 ডিসেম্বর হলো, তার ফল কবে বেরোতে পারে। 2022 সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে। তোমাদের এখানে বলা হয়েছে 2023 সালের প্রাইমারি টেট ফল বেরোবে আগামী বছরের মার্চের মধ্যে। গতবারের টেট পাসদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোনোর শোনা। যারা গতবার টেট পরীক্ষায় পাস করে আছে তাদের ইন্টারভিউ কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হবে। তারপরে রয়েছে তোমরা যারা স্টাফ সিলেকশন, তোমরা MTSের জন্য প্রিপারেশন নিচ্ছ,
বা হাবিলদার পদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। তোমাদের 7 মে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, আর পরীক্ষা হবে তোমাদের জুন, জুলাই, আগস্ট মাসে। তোমাদের কিন্তু আবার এমটিএস তোমাদের এবছরও তোমাদের নিয়োগ হবে। সেটা কিন্তু তাদের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে এসএসজির তরফ থেকে, এসএসসি থেকে, এসএসসি যে তোমাদের ক্যালেন্ডার প্রকাশ, সেখানেও কিন্তু তোমাদের এই মাসটা বলে দেওয়া হয়েছে। তোমাদের বিজ্ঞপ্তি আসবে 7 মে, আর তোমাদের পরীক্ষা হবে জুলাই থেকে আগস্ট। আর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 10,000-এর মতো তোমাদের কিন্তু এবার ভ্যাকসিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এমটিএসে। তোমরা এমটিএসে যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তারপরে তোমাদের রয়েছে মেট্রো রেলে 129টি অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে 129 জন ছেলেমেয়ে নেওয়া হবে। তার পাশে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে 50% নম্বর নিয়ে। তোমাদের আইটিআই করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা আইটিআই করেছো তোমরা কিন্তু মেট্রো রেলের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করো। তারপর তোমাদের বলা হয়েছে স্থল ও নৌবায়ু সেনায় 457 অফিসার নিচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে ভারতীয় স্থলবাহিনী, নৌসেনা বা বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নাভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি। কারা কোন বিভাগের জন্য আবেদন করতে পারবে তোমরা কিন্তু, যেখানে তোমাদের বলা হচ্ছে জন্ম তারিখ তোমাদের হতে হবে 2/1/2001 থেকে 1/1/2006 মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং হবে তোমাদের। তোমরা কিন্তু এখানে এটা তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করো। যে তোমাদের কিন্তু এটা উচ্চতাও তোমাদের বেশি লাগে না, যেখানে 157.5 সেমি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এটাও তোমরা ভালো করে দেখে নাও, তোমরা যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ 60,244টি কনস্টেবল পদে নিয়োগ করবে। প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। কনস্টেবল পদে 60,244 জনকে নেবে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশে স্থায়ী বসবাসকারী প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংগঠিত ক্যাটাগরির জন্য নির্দিষ্ট 24,102টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, ডোয়েক বা এনআইইএলটি অনুমোদিত, ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট থাকলে অথবা ন্যাশনাল ক্যাডেট কোর সার্টিফিকেট থাকলে, তোমাদের এগুলো সার্টিফিকেট থাকতে হবে। আর তোমাদের বয়স বলা হয়েছে 1/7/2023 তারিখ থেকে 18 থেকে 22-এর মধ্যে হতে হবে। মহিলারা 3 বছরের জন্য ছাড় পাবেন। বেতন তোমাদের থাকবে 5,200 থেকে 20,200 টাকা, সঙ্গে তোমাদের গ্রেড পে থাকবে 2,000 টাকা। আর তোমাদের কিন্তু ডব্লিউবিপি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিপির জন্য, তোমাদের কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু সেটি ফর্ম বেরোবে। তোমাদের শূন্যপদ রয়েছে 12,000। আর তোমাদের কেপি ফর্ম যেটা বেরোবে সেটা কিন্তু আগের কর্মসংস্থান পেপার যে বেরোয়েছিলো সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল। তোমাদের কিন্তু সেটাও তোমাদের 3500 তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সম্ভাবনা রয়েছে। তোমরা যারা প্রিপারেশন দিচ্ছ ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য, তোমাদের কিন্তু 2023-2024 তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসবে। তোমরা ভালো করে নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।